আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের পিএইচডির শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে নাহিদ বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। এ বিষয়ে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে কনসুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করতে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত লিমন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন, আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণা করছিলেন বৃষ্টি। ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় হুট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও তা নাকচ করে একে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলার জবাব বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্টা প্রতিরোধের দৃশ্য দেখা গেছে। শান্তি চুক্তির পথে যুক্তরাষ্ট্র আর ইরানের পক্ষ থেকে এ যাবৎকালের মধ্যে অত্যন্ত আশাবাদী প্রতিক্রিয়া আর ইসরায়েলের আপত্তির 24 ঘন্টা পার না হতেই এই হামলা হলো। পাল্টাপাল্টি হামলার পরও শান্তি চুক্তির আলোচনা চলবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, তেহরানে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হয়নি। ট্রুথ সোশ্যালে দেয়া প্রতিক্রিয়ায় একে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাব উল্লেখ করে বলেছেন, এতে ইরানের সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের হামলার পরও হরমুজ প্রণালী সফলভাবে পার করেছে 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। বলা হয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র আর দ্রুতগামী ছোট নৌযান নিয়ে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। মার্কিন রণতরী লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে তেহরান। বলা হয়েছে, হরমুজে ইরানের তেলের ট্যাঙ্কারে হামলার জবাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আঘাত হেনেছে আইআরজিসি। ইরানের বন্দর আব্বাস আর কেশম বন্দরে হামলার খবর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে। কাতার থেকে উপহার পাওয়া বিলাসবহুল বিমানটি ব্যবহার করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ারফোর্স ওয়ানে এই বিমানটি আগামী 4 জুন যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, $40 কোটি এত সুন্দর বিলাসবহুল বিমান ফিরিয়ে দেওয়ার মতো বোকা নন তিনি। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবসে বোয়িং 747 মডেলের বিমানটি এয়ারফোর্স ওয়ানের বহরে যুক্ত করার কাজ করছে মার্কিন বিমান বাহিনী। 2025 সালে বিলাসবহুল এই বিমানটি ট্রাম্পকে উপহার দিয়েছিল কাতার। নির্ধারিত সময়ের 3 সপ্তাহ আগে 14 জুন ট্রাম্পের জন্মদিনে এটি প্রেসিডেন্টের ব্যবহার উপযোগী আর আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করে হস্তান্তরের সর্বোচ্চ চেষ্টা চলছে। কাতারের দেয়া এই বিমানটি গ্রহণের পর বিরোধী ডেমোক্রেট শিবির ও বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলা হচ্ছিল, এর বিনিময়ে ট্রাম্পের কাছ থেকে বাড়তি সুবিধা নেওয়ার অপচেষ্টা করতে পারে কাতার। দর্শক, ছিল এখনকার মতো। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল 6টা, রবিবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।